আর মাত্র কয়েকদিন, তারপরেই কিন্তু আমাদের সামনে ঈদ উল ফিতর। এই ঈদ উপলক্ষে আপনার ছবি দিয়ে আপনি চাইলে খুব সহজে কিন্তু এরকম ঈদের শুভেচ্ছা পোস্টার বানিয়ে দেশ এবং দেশের বাইরে যারা আছে তাদেরকে কিন্তু শুভেচ্ছা জানাতে পারেন। প্রিয় দর্শক, আগে এইরকম পোস্টার ডিজাইন বানাতে আমাদের কিন্তু অনেকটা সময় লাগতেছিল। এখন আর আপনাকে সময় লাগবে না। শুধু আপনি এরকম ছবি দিবেন, এই যে এইরকম ছবি দিবেন আর এখানে শুধু আপনার নাম লিখবেন, তাহলেই তৈরি হয়ে যাবে ঈদের শুভেচ্ছা পোস্টার। তে আর কথা বলে লাভ নাই। আপনারা এই কাঙ্ক্ষিত কাজটি মাত্র 1 মিনিটে এইরকম আকর্ষণীয় আকর্ষণীয় শুভেচ্ছা পোস্টার কিভাবে বানাবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আপনি প্লে স্টোর ওপেন করার পর দেখবেন এইরকম শো হবে। উপরে সার্চ অ্যাপস, এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনাকে লিখতে হবে ঈদ মোবারক পোস্টার। ঈদ মোবারক পোস্টার লেখার নিচে দেখুন সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটা দেখলেন, আপনি করবেন কি, এই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনেট ক্লিক করে দিবেন। যখন ওপেনেট ক্লিক করে দিবেন আপনার সামনে দেখবেন এইরকম শো হবে। অ্যালাউস হবে, আপনি অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর দেখবেন এরকম একটা অপশন শো হবে। এখান থেকে ক্রস চিহ্ন এখানে কাটে দিবেন। আবার অ্যালাউস হবে, আপনি অ্যালাউ অল এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখবেন অসংখ্য আপনার টেমপ্লেট কিন্তু এখানে শো করবে। এখন এখান থেকে আপনি করবেন কি, ঈদ উল ফিতর উপরে দেখুন লেখা আছে, আপনাকে এই অপশনটার উপর ক্লিক করতে হবে। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন যতগুলো আপনার পোস্টার ডিজাইন শো করবে সব ঈদ উল ফিতরে কিন্তু শো করবে। এখান থেকে আপনি করবেন কি, আপনি দেখবেন একটা একটা করে দেখবেন যে কোন পোস্টারটা আপনার কাছে ভালো লাগে। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি এভাবে দেখবেন যেটা আপনার কাছে ভালো লাগে ঠিক সেইটাই আপনি কিন্তু খালি ছবি অ্যাড করবেন, আপনার নাম অ্যাড করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে দেখুন এই যে বিএনপির যে পোস্টারটা আছে তার এক্সিয়ার, তো আমি এইটা সিলেক্ট করতেছি। আপনারাও যেটা পছন্দ হয় সেটার উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম শো হবে। এখান থেকে আনলক এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে। তো একটু অপেক্ষা করার পর দেখবেন আপনার সামনে এরকম শো হবে। আপনি এখান থেকে করবেন কি, ওপেন নাও এই অপশনটার উপর ক্লিক করবেন। আপনি ওপেন নাও এই অপশনটার উপর যখনই ক্লিক করবেন আপনার সামনে আবার নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এই যে দেখুন এইরকম, আপনি চাইলে এখান থেকে ক্যামেরাতে ছবি তুলতে পারেন বা গ্যালারি থেকে যদি ছবি থাকে আগে থেকে সেই ছবি নিতে পারেন। তো আমি আমার ছবি আগে থেকে গ্যালারিতে আছে, তো গ্যালারিটা সিলেক্ট করে দিলাম। আপনারা হয় ক্যামেরা না হলে গ্যালারি সিলেক্ট করে দিবেন। তারপরে দেখবেন গ্যালারির যে ছবিটা আপনারা এখানে অ্যাড করবেন সেই ছবিটা নিয়ে নেবেন। তো দেখুন আমি এই ছবিটা এখানে অ্যাড করব, তার ছবির উপর ক্লিক করলাম। চাইলে আপনারা স্ক্রপ করে ছবি কিন্তু ছোটো বড়ো করতে পারেন। তো আমি স্ক্রপ করে ছবিটা ছোটো করলাম। স্ক্রপ করা হয়ে গেলে উপরে দেখুন ডান অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। বাস ডান অপশনে ক্লিক করা দেওয়ার সাথে সাথে দেখুন ছবিটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। আপনি হাত দিয়ে করবেন কি, ছবিটা এখান থেকে হাত দিয়ে ধরে আবার এই ঘর বরাবর পূরণ করে দিবেন। তো দেখুন আমি ঘর বরাবর ছবিটা কিন্তু এখানে পূরণ করে দিলাম। ছবিটা পূরণ করে দেওয়া হয়ে গেলে এখন আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে, এখানে এই যে এখানে আপনার নাম লিখুন, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম শো হবে। তারপরে এখানে আপনার যে নাম আছে এই নাম লিখে দিবেন। তো দেখুন আমি ক্লিক করে আমার নাম লিখে দিলাম। নাম লেখা শেষ হয়ে গেলে ডান অপশন এখানে ক্লিক করে দিবেন। যখন ডানত ক্লিক করে দেবেন আবার করবেন কি, এই যে আরেকটা অপশন আছে সেইটা হচ্ছে আপনার যে পদবি, এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন। তো আপনি করবেন কি, এখানে পদবির উপর ক্লিক করবেন। আবার এরকম শো হবে। এখান থেকে পুনরায় এই অপশনটার উপর ক্লিক করলে আপনার এখানে লেখার অপশন আসবে। আপনি এখান থেকে আপনার যে ঠিকানা বা আপনার পদবি সেইটা এখানে লিখে দিবেন। তো দেখুন আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর আবার ডান অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু কাজটা হয়ে গেল। এখন এই পোস্টারটা আপনাকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখুন সেভ অপশন আছে, এখানে ক্লিক করলে সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে যাবে। তো দেখুন সেভ হয়ে কিন্তু এটা আমার গ্যালারিতে চলে গেছে, আপনারটাও কিন্তু গ্যালারিতে যাবে। এরপরে আপনি এখন করবেন কি, ইউটিউব, ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রাম যেখানে হোক আপলোড দিতে পারবেন। তো এইভাবে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি চাইলেই 1 মিনিটের ভিতর কিন্তু এইটা, আমার দেখাতে অনেকটা সময় লাগলো কিন্তু আপনি চাইলে 1 মিনিটের ভিতর এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।